সামনে নিট 2024 আর মাত্র 99 দিন বা 100 দিনের মতো বাকি। আগের ভিডিওটা যেটা দিয়েছিলাম 3 মাসে নিট ক্র্যাকের একটা সত্য ঘটনা, সেই ভিডিওটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে, মোটিভেশন পেয়েছো যে নিজেও ঘুরে দাঁড়াতে পারো। এই ধরনের সত্য ঘটনায় আমি আরো ভিডিও নিয়ে আসবো। তোমরা কিভাবে এই 3 মাসে নিট ক্র্যাক করতে পারো এই নিয়ে বহুজন আমাকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে। দেখো, প্রায় 15 জনের মতো যেহেতু মেসেজ করেছো, সবার সমস্যাগুলো কম বেশি একই। আমার তো পার্টিকুলারলি বা পার্সোনালি সবাইকে গাইড করা সম্ভব নয়, সেই কারণে আমি তোমাদের সমস্ত সমস্যা বা প্রবলেমগুলোকে একত্রিত করে তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরা কিভাবে সামনের এই 100 দিন পড়াশোনা করতে পারবে, তোমরাও কিভাবে একটা ভালো মেডিকেল কলেজে পৌঁছাতে পারবে যদি কঠিনভাবে এই 100 দিনকে মেনে চলো। আমি যেভাবে বলবো সেইভাবেই যদি মেনে চলো। আজকে 26 তারিখ, 26শে জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে কনস্টিটিউশন গঠিত হয়েছিল। তোমরাও নিজেদের জীবনে কনস্টিটিউশনের জন্য একটা শপথ নাও যে যে সমস্ত ভুলের কারণে আমার গোটা বছরটা ওয়েস্টেজ গেছে, আমি হয়তো ভালো করে পড়াশোনা করিনি, আমি আজকে শপথ নিচ্ছি যে আমি নিট 2024 ক্র্যাক করব এবং তার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছুই ত্যাগ দেব। আজকে তোমরা যদি ত্যাগ দিতে পারো, তোমাদের জন্য এই ভিডিওটা। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো, আমি শেখ নওয়াজ হোসেন। চলো দেখে নিই তোমাদের জন্য কি কি স্ট্র্যাটেজি আমি বানিয়েছি। 100 দিন মানে প্রায় 14 সপ্তাহের মতো আমাদের কাছে হাতে সময় আছে। আমি তোমাদেরকে আজকের স্ট্র্যাটেজিতে 6 থেকে 7 সপ্তাহ স্ট্র্যাটেজি বলবো। দেখো, তোমরা কিন্তু কনস্টিটিউশনের শপথ নিয়েছো। এই 6 থেকে 7 সপ্তাহ যেইভাবে বলবো সেইভাবেই পড়াশোনা করো। যেমনভাবে আমি ঘটনাগুলো ইউটিউবে বলেছি, হয়তো তোমাদের মধ্যে কেউ সে ঘটনা একটা জলজান্ত প্রমাণ হতে পারো। তোমাদেরকেও সেদিন নিয়ে আমি বলবো লোকের কাছে। আজকে যে স্ট্র্যাটেজি বলছি এটা কিন্তু যেইভাবে বলবো এইভাবেই মেনে চলো, তবেই তোমরা কিন্তু চান্স পেতে পারো, একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারো। যেমন ভাবে বছর গিয়েছে ছেড়ে দাও। এই ভিডিওটা মেনলি তাদের জন্যই যারা সময় নষ্ট করেছো, কোনো কোচিংয়ে এনরোল নেই বা অনলাইনের কোনো জায়গায় এনরোল্ড আছো, অথবা কেউ অফলাইনে এনরোল্ড আছো কিন্তু সেইভাবে পড়াশোনা হয়নি, তাদের জন্যই। আমি এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4 করে ভাগ করেছি। তার কম্পারিজনে আমি উইক দিয়ে ভাগ করেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের উইক ওয়ান মানে এই যে সপ্তাহটা এখন চলছে। আজকে ধরো শুক্রবার, কাল থেকে তোমরা শুরু করো, শনিবার থেকে পরের শনিবার, নেক্সট শনিবার এই মাসের শেষ এবং মার্চের শুরুতে ফেব্রুয়ারির শুরুতে যেই সপ্তাহ, এই সপ্তাহটা আমাদের স্টেপ 1। এখানে তোমরা কি করবে, অলরেডি আমি কিন্তু ওই ব্যাক ভিডিওতে বলেছিলাম যে এক্সাম দিতে হবে। এক্সামটা একটু ডিসকাসে বলে দিই। দেখো, তোমার যদি প্রিপারেশন খুব ভালো থাকে বা মোটামুটি থাকে, তুমি দাও ফুল টেস্ট। কটা ফুল টেস্ট দেবে? 3 দিন ধরে, 3 দিন, ওকে, 3 days এক্সাম দাও। 3 দিনে 3টে এক্সাম দিতে পারো, অথবা দিনে 2টো করে দিতে পারো। আমার মনে হয় না দিনে 2টো করে দিতে পারবে। এখনই 3 ঘন্টা 20 মিনিট বসা তোমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে। দাদা, অনেক দিন তো পড়িনি, কিভাবে বসবো? সেই জন্য দিনে একটা করেই দাও যদি ফুল টেস্ট কেউ দিতে চাও। 3 দিন টেস্ট দাও। আর যাদের মনে হয় দাদা খুব ভালো কথা পড়াশোনাই হয়নি, তাহলে আমি কিভাবে ফুল টেস্ট দেবো, এর থেকে আমি অন্য কোনোভাবে দেবো, তাহলে তোমরা সাবজেক্ট টেস্ট দাও, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। প্রত্যেকটার মিনিমাম 3টে টেস্ট। একইভাবে আমি যার কথা ঘটনা বলেছিলাম সেও কিন্তু এইভাবে 3টে টেস্ট দিয়েছিল। 3 দিন ধরে দাও, কোনো অসুবিধা নেই। বায়োলজি 3টে টেস্ট দাও, ফিজিক্সের 3টে টেস্ট দাও, কেমিস্ট্রি 3টে টেস্ট দাও। আবারও বলে দিচ্ছি, এই যে টেস্টটা, এর শর্ত হলো কোনোভাবে পড়ে পরীক্ষাটা দেবে না। যা পড়া হয়ে গেছে হয়ে গেছে। আমাদের কিন্তু ব্যাক মাইন্ড এটা থাকে যে আমরা পরীক্ষাটা দিতে যাচ্ছি, আমাদের রেজাল্ট আমাদের উপর খুব এফেক্ট করবে, আমি না পড়ে গেলে হয় নাকি, বা না পড়ে পরীক্ষাটা দেওয়া যায় নাকি। এটা কিন্তু সব থেকে ভুল সিদ্ধান্ত হবে তোমার। যেইভাবে বলছি এইভাবেই মেনে চলো, একদমই পড়বে না। যে স্টেটে আছো এই স্টেট থেকেই এক্সামটা দাও। আজকে যেমন আছো কালকে সেই এক্সামটা সেই কম্পারিজনে দিতে বসো। এবার অনেকজনের প্রশ্ন হবে যে দাদা কোন ধরনের টেস্টের কোশ্চেন কোথায় পাবো বা কি পাবো? দেখো, অনেকজন অনলাইনে আপাতত এনরোল্ড আছো, কোনো পেড প্রমোশনের ভিডিও নয়। অনেকজন ফিজিক্সওয়ালা, অনেকজন সংকল্প ভারত, অনেকজন এলএন, আকাশ, কোনো না কোনো একটা কোচিং ইনস্টিটিউটের সঙ্গে তো সবাই জড়িত কম বেশি। আর কেউ যদি জড়িত নাও থাকো, সবার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আছে নিটের, 2015, 16, 17, 18, 19, 20 যত নিট হয়েছে, যে কোনো 3টে টেস্ট পেপার নাও, যে কোনো ইয়ারের নাও, র্যান্ডম তোলো, আগে থেকে ঠিক করে নয়, র্যান্ডম তোলো, এক্সাম দিতে বসো। এক্সাম দিয়ে দেখো তুমি এই মুহূর্তে নিট দিলে কত পাবে। এটা যে কোনো হতে পারে, তুমি পিআইকিউ দিতে পারো অথবা যে কোনো কোচিং এর টেস্ট পেপার তুমি কিন্তু দিতে পারো। তোমাকে কিন্তু না পড়ে দিতে হবে, এটা আবার বলে দিচ্ছি। 2 নম্বর এর যা শর্ত, এটা 1 নম্বর গেল। 2 নম্বর এর যা শর্ত সেটা হলো তোমাকে
টেস্টটা অফলাইনে দিতে হবে, অনলাইনে মোবাইলে কোনোভাবেই টেস্টটা যেন না হয়। অফলাইনে খাতায় কলমে ওএমআর নিয়ে বসবে। ওএমআর কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে আমি একটা নেক্সট ভিডিও তোমাদের বানিয়ে দেবো, খুব শীঘ্রই আসছে ওটা। সুতরাং অফলাইনে টেস্ট দেবে। এবার টেস্টটা দেবার কি শর্ত বা টেস্টটা দেওয়ার সময় তুমি কি বুঝবে এখানেই আমি বলে দিই, যেটার ভিত্তিতে আমাদের পরের স্টেপটা আসবে, স্টেপ 2। স্টেপ 1টা তুমি 1 সপ্তাহ ধরে যে টেস্ট দিচ্ছ এটা তোমাকে রিয়েলাইজেশন করতে হবে, যেটা স্টেপ 2তে গিয়ে বলবো। এবার এক্সামটা দেওয়ার সময় তুমি কোশ্চেন পেপারটা যখন অফলাইনে কোনো জায়গাতে প্রিন্ট করে নিয়ে এসে এক্সামটা দেবে, ওই কোশ্চেনে কিন্তু তুমি মার্ক করবে যে আমার কোনটা ডাউট হচ্ছে, আমি আন্দাজে অ্যান্সার করেছি, কোনটা একদমই পাচ্ছি না। এইভাবে কিন্তু পেপারটা দেওয়ার সময় তুমি একটা ওখানে মার্ক করে নেবে। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। এক্সাম দেওয়ার পরে অ্যানালাইজ করার থেকে এক্সামের সময় তুমি দেখো কোনগুলো। এরপর তুমি অ্যান্সার মেলালে, অ্যান্সার মিলিয়ে কত কত মার্কস হচ্ছে সেটা সেইভাবে হলো। এরপর হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 এ কি করো, লিস্ট আউট করো। কি কি? প্রত্যেক চ্যাপ্টার 3টা ক্যাটাগরি করো, স্ট্রং, মিডিয়াম এবং উইক। তোমার কম্পারিজনে তোমার কোনটা স্ট্রং, তোমার কোনটা মিডিয়াম, তোমার কোনটা উইক, কোনটা থেকে বেশি কোশ্চেন আসে, কোনটা থেকে কম আসে, এগুলোর কোনো ঘটনা নয়। তোমার কোনটা স্ট্রং, তোমার কোনটা মিডিয়াম পোর্শন, তোমার কোনটা উইক পোর্শন। 3টে সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টে সাবজেক্টেরই আলাদা আলাদা করে ভাগ করো। এখন কিছুজন পাবে দেখবে যে ফিজিক্সে স্ট্রং চ্যাপ্টার পরিমাণটা তুলনামূলক কম। ম্যাক্সিমাম যতজন আমাকে মেসেজ করেছো সবার ফিজিক্স এবং কেমিস্ট্রি অবস্থা খারাপ, বায়োলজি তো দাদা হয়ে যাবে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রির সংখ্যাটা হয়তো কম পাবে। আমি কথার জন্য বললাম 3টে চ্যাপ্টার তুমি ফিজিক্সে স্ট্রং পাচ্ছ তোমার, যেখান থেকে তুমি বহুদিন না পড়ে অ্যাটেম্প করতে পারছো। কেমিস্ট্রি হয়তো তার থেকে একটু বেশি, 5টা থেকে 6টা পাচ্ছ। বায়োলজি তুলনামূলক আরেকটা বেশি পাওয়া যাবে, 7 থেকে 8টা হয়তো চ্যাপ্টার খুব স্ট্রং, যেখান থেকে তোমার অ্যান্সার সব ঠিক গিয়েছে বা তোমার কনফিডেন্স আছে যে আমার ঠিক যাবে। এটা স্ট্রং চ্যাপ্টার গেল। এরপর মিডিয়াম, যেখানে তুমি ডাউট ছিল বা কনফিউশন ছিল, অনেকদিন রিভিশন করোনি বা পড়া হয়নি, এক্সাম দিয়েছো বলে ভুল গিয়েছে, তোমার মনে হচ্ছে না আমি রিভিশন করলে একবার হয়ে যাবে বা আমি একবার ভালো করে ক্লাস করে নিলে কনসেপচুয়ালি বুঝে নিলে আমার হয়ে যাবে, সেটা তোমার মিডিয়াম ক্যাটাগরিতে রাখো। এখানেও চ্যাপ্টার ওই কম্পারিজনে কিছু কিছু আসবে। তারপর হচ্ছে উইক, যেখানে কোশ্চেনগুলো তোমার দেখেই মনে হচ্ছে এ আমি কিছুই মনে নেই, সব ভুলে গেছি, না কনসেপচুয়ালি মনে আছে, না রিভিশন না করার কারণে মনে আছে, কোনোভাবেই আমার মনে নেই। এই ধরনের চ্যাপ্টার পরিমাণটা অনেক বেশি পাবে। এই ধরনের চ্যাপ্টার প্রত্যেক সাবজেক্টের এই 1 সপ্তাহের মধ্যে এক্সাম দেওয়া, স্টেপ 1 স্টেপ 2 দুটো 1 উইকের মধ্যে কমপ্লিট করো। 1 উইকের মধ্যে কমপ্লিট করার পর তুমি যেখানে পড়তে বসো বা যে রুমে পড়তে বসো, 3টে সাবজেক্টের 3টে আলাদা করে পেপারে ছক বানিও। তোমাদের মধ্যে 3-4 জন অলরেডি আমাকে কিন্তু এই ধরনের ছক বানিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো। তোমাদের মধ্যে বাকিরাও পাঠাতে চাইলে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি অথবা আমার চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবার তোমরা যখন স্টেপ 1 স্টেপ 2 করলে, এরপর তোমাদের কাজ পড়াশোনা। প্রথমে কোনটা করব দাদা, মিডিয়াম, স্ট্রং নাকি ইজি পোর্শন? আমি আগের দিনেও বলেছিলাম যে তোমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তুমি যদি আগিয়ে যেতে পারো এই ভরসাটা তোমার হতে হবে। সুতরাং তোমার যেটা স্ট্রং পোর্শন আছে তাকে তুমি যদি একবার কম টাইমের মধ্যে ভালোভাবে কনসাইজ করে নিতে পারো, তোমার যদি ভরসা থাকে যে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি সামনে নির্দ্বিধায় এগিয়ে যেতে পারবো, তোমার জন্য কিন্তু ওটা বেস্ট হবে। সুতরাং তোমার তৃতীয় স্টেপ হবে, যেটা নেক্সট উইক থেকে শুরু হবে বা উইক 2 থেকে, সেটা হলো স্ট্রং পোর্শন কভার আপ করা। স্ট্রং পোর্শন পড়ার জন্য আলাদা স্ট্র্যাটেজি, মিডিয়াম পোর্শন পড়ার জন্য আলাদা স্ট্র্যাটেজি, ইজি পোর্শন আলাদা স্ট্র্যাটেজি, যেগুলো পর বলে যাচ্ছি। স্ট্রং পোর্শনের জন্য 3টে মেনলি পয়েন্টকে আমি মাথায় রাখবো। 1 নম্বর আমার রিভিশন, 2 নম্বর পিআইকিউ, 3 নম্বর হলো এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস। রিভিশন, দাদা রিভিশনটা কিভাবে করবো? দেখো স্ট্রং পোর্শন মানে আমি বললাম এক্সাম দিয়েছো, বহুদিন না পড়ার ফলেও তুমি ওই চ্যাপ্টারগুলোর কিন্তু অ্যান্সার ঠিক করেছো, তোমার স্ট্রং পোর্শন। তাহলে তোমার দরকার কি এখানে কনসেপ্ট বোঝার নয়, তোমার এখানে রিভিশন দরকার। বারবার রিভিশন করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নোটস ধরো, বায়োলজির এনসিইআরটি পড়ো, কেমিস্ট্রি যা যা দরকার নোটস পড়ার, এনসিইআরটি পড়া, যেভাবে যেটা কভার আপ তুমি আগে করেছো বলে তোমার এখন বর্তমানে স্ট্রং পোর্শন, সেটাকে কভার আপ করো। কিন্তু টাইম মনে রাখবে 1 সপ্তাহ, অনলি 1 উইক। এবার দিনে তুমি 14 ঘন্টা পড়বে না 18 ঘন্টা পড়বে ওটা তোমার উপর নির্ভর করে, কিন্তু তোমাকে 1 উইকের মধ্যে স্ট্রং পোর্শন তোমার শেষ করতেই হবে। আমি ধরে নিচ্ছি তোমার স্ট্রং পোর্শন কোটা সিলেবাসের 1/4 ভাগ, টোটাল সিলেবাসের কত 1/4 ভাগ। তোমাকে কিন্তু স্ট্রং পোর্শনটা এই 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করতে হবে। 1 সপ্তাহ বেশি সময় দিতে তুমি পারবে না। এখানে তোমাকে কি করতে হবে, রিভিশন করতে হবে টোটালি। যেইভাবে রিভিশন বলে দিলাম, নোটস দেখে, এনসিইআরটি দেখে, বাস। এরপর কি হবে, দিন শেষে একটা নির্দিষ্ট টাইমে বা দিনের 2টো টাইমে, যেই টাইমে তুমি সবথেকে বেশি স্যাচুরেটেড হয়ে যাও, আর পড়তে পারছো না, আর রিভিশন করতে পারছো না, ওই টাইমে তুমি পিআইকিউ এর কোশ্চেন প্র্যাকটিস করো, যেগুলো প্রিভিয়াস ইয়ার অলরেডি এসেছে। তুমি দেখো তুমি যে রিভিশন করলে পিআইকিউ এর কোশ্চেন কি তুমি করতে পারছো, বিগত বছরের নিটে আসা কোশ্চেনগুলো কি তুমি ক্লিয়ার করতে পারছো? এগুলো দেখো, দুটো সময় নাও, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ার পর, দুপুরে খাবার পর একটা ইন্টারভেল, যেখানে তুমি প্যাসিভ ভাবে পড়াশোনা করতে পারবে, সেই জায়গাতে তুমি সময় দাও।
এরপর আবার দুপুরের পর সন্ধ্যা পরে রাত্রি যখন 10টার সময় পৌঁছাবে, ওই রাত্রিতে গিয়ে তুমি আর একবার সলভ করো। ওই সলভ করে দেখো যে তোমার পিআইকিউ হচ্ছে কিনা। প্রত্যেকদিন তোমার টাস্ক থাকবে দিনের 2টো পার্টে যা পড়াশোনা করছো সেটার পিআইকিউ করে রাত্রে তবেই ঘুমানো। তাহলে পিআইকিউ পোর্শনটা বোঝা গেছে কিভাবে পিআইকিউ ক্লিয়ার করবে। এরপর কারো মনে হচ্ছে যে দাদা এত পিআইকিউ কম করে এই রিভিশন করে কি আমার হবে? যার যার মনে হচ্ছে আমি অলরেডি ডিপিপি কিছু চ্যাপ্টার করে রেখেছি, তারা ওই এক্সট্রা কোশ্চেনগুলো কিন্তু লাগাও। কিভাবে লাগাবে, কোন সময় লাগাবে, তোমার যেটা বেটার মনে হয় তুমি সেই সময় লাগাও। নাহলে তোমার স্ট্রং পোর্শনে তুমি শুধু রিভিশন করো আর পিআইকিউ লাগাও, এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই। আমি এইটাই সবাইকে বলে থাকি। আর যার মনে হয় যে অলরেডি আমি কোনো কোশ্চেন প্র্যাকটিস করেছি, কিছু কিছু এক্সট্রা কোশ্চেন, তখন সেগুলো যাও যদি তোমার দিনের কাজ কমপ্লিট হয়। 7 দিনে তোমার চ্যাপ্টারগুলোকে ডিভাইড করে যদি কাজ হয়। এরপর আসছে আমাদের স্টেপ 3 বা উইক 3 and 4। 2 সপ্তাহ ধরে আমরা মিডিল পোর্শন পড়বো। প্রশ্ন হবে দাদা স্ট্রং পোর্শনের জন্য 1 সপ্তাহ, মিডিল পোর্শন 2 সপ্তাহ। আমি বলেইছিলাম যে মিডিল পোর্শনের চ্যাপ্টার আমাদের তুলনামূলক অনেকটা বেশি থাকে, উইক এবং স্ট্রং এর পোর্শন কম থাকে। আমরা দেখতে পাবো 2/4 ভাগ আমাদের মিডিল পোর্শনে। দাদা পড়েছি তো, কিছু মনে নেই ভালোভাবে, বা কনসেপ্টটা ঠিক বোঝা হয়নি। তোমার এখানে ক্লাস করতে হবে, যেটা স্ট্রং পোর্শনের প্রয়োজন নেই। এখানে ক্লাসে তোমাকে কি করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। অনেকজনের প্রশ্ন হবে যে দাদা কনসেপ্ট কোথায় বুঝবো। দেখো অনেকজনই অলরেডি অনলাইনে কোথাও না কোথাও এনরোল্ড আছো। যারা অনলাইনে এনরোল্ড নাও তাদের জন্য আমি একটা বেস্ট ভিডিও আনবো, যে অনলাইনে ফ্রি রিসোর্স ইউটিউব থেকে বা যে পেড অ্যাপগুলো আছে তার মধ্যে কিছু ফ্রি ভিডিও, কোন ভিডিওগুলো করলে তোমাদের বেস্ট হবে এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও আনবো। তোমাদের যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন পড়ে খুব তাড়াতাড়ি কমেন্ট করো এবং আমি চেষ্টা করবো ওটা তোমাদের জন্য আনা। এবং তোমরা অলরেডি অনেক চ্যানেল যেহেতু ফলো করো, সেখান থেকে তোমরা কনসেপ্টের উপর জোর দাও। যে কটা টপিক মিডিল পোর্শনে আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান শট ভিডিও করলে করো অথবা কনসেপচুয়াল ক্লাস করো, কিন্তু করতে হবেই 2 সপ্তাহ টাইম। 2 সপ্তাহের মধ্যে 3টে সাবজেক্টের যটাই চ্যাপ্টার থাক, 30টা 40টা যতগুলো চ্যাপ্টার টোটাল মিলিয়ে হবে তোমার, সেই চ্যাপ্টারগুলো কিন্তু করতে হবে। কারণ আমরা জানি মিডিল পোর্শনে থাকবে আমাদের 2/4 ভাগ পোর্শন। মিডিল পোর্শনটা কমপ্লিট করো। একইভাবে দিন শেষে যে চ্যাপ্টারটা পড়াশোনা করলে, কনসেপ্ট ক্লিয়ার করলে, সেটা পিআইকিউ করো। হয়ে গেল পিআইকিউ, দিনের কাজ শেষ। আজকে কথার জন্য বলছি, আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বায়োলজির করলাম, ফিজিক্স এন্ড মোশন করলাম, আর কেমিস্ট্রি ইনঅর্গানিকের কোনো একটা পার্ট করলাম। 3টের পিআইকিউ রাত্রে করলাম। বোঝা গেছে? তারপরের দিন সকালে উঠে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো রিভিশন। নেক্সট ক্লাস শুরু করার আগে আগের দিন আমি কি পড়েছি, আমার কপি বা এনসিইআরটি যেটাই পড়েছি আমাকে রিভিশন করে তারপর আমার দিন শুরু করতে হবে। কারণ আমার মিডিল পোর্শন এটা আমি বারবার ভুলে যাই। আমি রিভিশন না করলে কিচ্ছু মনে রাখতে পারবো না। একটা পড়া যেন এখানে 2বার মিনিমাম রিভিশন তোমার হয়। এখানে মিডিল পোর্শনে তোমাকে কিন্তু রিভিশনটা করতেই হবে। এই রিভিশনটা যখন তোমার হয়ে গেল, একইভাবে তুমি যদি এক্সট্রা কোশ্চেন লাগাতে চাও লাগাতে পারো। বোঝা গেছে? এখন এই উইক 3 থেকে তোমার আবার টেস্ট শুরু হবে। একদিন অন্তর অন্তর তুমি যা চ্যাপ্টার পড়ছো ওটার তুমি টেস্ট দাও। সেটা ডিপিপি টেস্ট দিতে পারো অথবা প্রিভিয়াস ইয়ারে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো থাকে সেটাও তুমি সলভ করতে পারো, যেটা গত সপ্তাহে সলভ করেছিল স্ট্রং পোর্শনের, সেটার কিন্তু তুমি টেস্ট দিয়ে যাও। অথবা কারো যদি কোচিং সেন্টারে এনরোল থাকো, দেখবে মেজর টেস্ট বা মাইনর টেস্ট তোমাদের এখন শুরু হয়ে যাবে ভালো গতিতে। তো প্রতিদিন দিনে 2টো করে টেস্ট দাও। 2 সপ্তাহে মোটামুটি যেন 5 থেকে 6টা টেস্ট তোমার দেওয়া হয় এবং তুমি রিয়েলাইজ করে দেখো যে তুমি স্ট্রং পোর্শন যেটা আগের সপ্তাহে পড়েছিলে সেখানে তোমার স্ট্রং কতটা হয়েছে, কতটা মার্কস তোমার ইনক্রিজ হয়েছে, এটা কিন্তু তোমাকে এখানেই দেখতে হবে। তাহলে এগুলো হলো তোমার মিডিল পোর্শনের জন্য, এই টেস্টটা হলো তোমার স্ট্রং পোর্শনের জন্য। ওকে, এই টেস্টটা হলো তোমার স্ট্রং পোর্শনের জন্য। স্ট্রং পোর্শনের টেস্ট দাও, আগের সপ্তাহে যেটা পড়েছিলে ওটা টেস্ট দিয়ে রিভিশন করো। মিডিল পোর্শনে ক্লাস করবে, পিআইকিউ করবে, পরের দিন সকালে উঠে রিভিশন করবে, তারপর আবার ক্লাস শুরু করবে, পিআইকিউ করবে, আর যদি মনে হয় এক্সট্রা কোশ্চেন করবে। আমার মনে হয় না যে তাদের সিলেবাস শেষ হয়নি তারা এক্সট্রা কোশ্চেনে ফোকাস দাও। এক্সট্রা কোশ্চেনে ফোকাস এখন দিতে হবে না। সেটা কিভাবে করবে, অলরেডি একবার সিলেবাসটা শেষ করি তারপর তোমাদেরকে বলে দেবো। এরপর হচ্ছে আমাদের স্টেপ 5, যেটা উইক পোর্শন, যেটা নিয়ে সবার সমস্যা। সেটা এই উইক পোর্শনই একই রকম ভাবে যেমন স্ট্রং পোর্শন মিডিয়াম পোর্শনের জন্য করেছিলাম, ক্লাস করব, পিআইকিউ করব, রিভিশন করব। এখন প্রশ্ন হবে রিভিশনটা কিসে? উইক পোর্শনের রিভিশন করো, বাকি আর কিছু প্রয়োজন নেই। সেই সঙ্গে এক্সট্রা কোশ্চেন করতে ইচ্ছা গেলে করো বা নাও করতে পারো। আর টেস্ট দিতে হবে। এই টেস্টটা কিন্তু সম্মিলিতভাবে 2টো পার্ট চলে আসবে, স্ট্রং পার্ট এবং মিডিয়াম। ওই 2টো চ্যাপ্টার ধরে টেস্ট দাও, যে কোনো জায়গা থেকে। তোমার কোনো মডিউল আছে মডিউল থেকে দাও, কোনো এক্সট্রা বই আছে এক্সট্রা বই থেকে সলভ করো, টেলিগ্রামে কোনো না কোনো চ্যানেলের কোশ্চেন পেয়ে যাবে, সেখান থেকে তুমি সলভ করো। এটা তোমার চলবে প্রায় 3 সপ্তাহ, 5, 6 এবং 7। 5, 6, 7 সপ্তাহ তোমার যখনই চললো, এটা প্রায় 1.5 মাসের থেকে একটু বেশি সময় নিয়ে নেবে, যার মধ্যে তোমার কিন্তু একবার ফুল কমপ্লিট কনফিডেন্স ও সিলেবাস হয়েছে। যেভাবে বললাম এইভাবেই পড়ো। এটা যদি বুঝতে কোনো রকম কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে আরো ক্লিয়ার ভাবে বলে দেবো। এই 1.5 মাস পরে কিন্তু আমি আবার একটা ভিডিও দেবো তোমাদের ওখানেই, আমি দেখবো যে তোমাদের কি স্ট্র্যাটেজি চলছে। মাঝখানে কোনো যদি এই রিলেটেড ভিডিওর প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে জানাও, আমি আনার চেষ্টা করবো।
আজকের জন্য এতটাই। কনস্টিটিউশনের শপথ নিয়েছো, গোটা ভিডিও কিন্তু মেনে চলো। থ্যাংক ইউ অল।